বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো ইরান এবং কিছু সংখ্যক রাশিয়ার যে ১০০টি দেশ তাদের সাথে একটি গ্লোবাল সিকিউরিটি ফোরাম যে আলোচনা হয়েছে এবং এখানে আফগানিস্তানের অংশগ্রহণ করেছে বিভিন্ন রাষ্ট্রের। এক কথায় আমেরিকার বলার থেকে রাশিয়া সিট একটি সিকিউরিটি ফোরামের যে মূল বিষয় সেইটার উপরে আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে অপরদিকে ইরানের একটি অস্ত্র নূতন আবিষ্কার করেছে যে আকাশ প্রতিরক্ষা, নাম তার আরাশি কামান। এখন এই ব্যাপারে তাদের ঘুম আজকে আমেরিকা ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। এখন 10 বার চিন্তা করে ইরানের উপর হামলা করতে গেলে 100 বার চিন্তা করে কীভাবে ফিরে আসতে পারবে কিনা। তা সব মিলিয়ে আজকে বহু রাজনীতির বিশ্বের মুরলীপানা আজকে ইসরায়েল আমেরিকার সে আজকে তলানিতে এসেছে এবং জনগণের এক কথায় জনমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খোদ তার ইউরোপিয়ানগুলো তার থেকে আজকে সরে দাঁড়িয়েছে। এটারও কারণ আছে, একমাত্র এটার কারণ হচ্ছে বিশ্বের মানুষ বিবেকবান, তারা তো আর তাদের ভিতরে সে যেই থাকুক না কেন, অমুসলিম থাকুক না, তার বিবেককে অমানবিক এই যে ফিলিস্তিনকে ঘরবাড়ি বিভিন্ন মানুষকে বোল্ডোজার দিয়ে বিভিন্ন মানুষকে হত্যা, শিশু নারী সহ, এটা বিশ্বের বিবেকবান মানুষ মেনে নিতে পারেনি। আজকে আমেরিকা ইসরায়েল হামলা করতে যতবারও চিন্তা করুক, তারা 10 বার চিন্তা করবে। এখন এমনকি তারা এমন কোনো শক্তি প্রয়োগ করেনি ইরানের বিরুদ্ধে। সবশেষ আমেরিকা বিজয় অর্জন করতে পারেনি, বরং ইরান বিশ্বের কাছে বিজয় হয়েছে। এছাড়া 45টি F-30 বিমান ও ড্রোন সহ হারায় আমেরিকার ইসরায়েল এবং হাজার হাজার সৈনিকও হারায়। এখন তিনি কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করে এবং সমঝোতার নামে ইরানের সাথে বহুবার বসতে চাচ্ছেন। তার মুখ তো তার এখন চুলকালি হয়ে যাচ্ছে বিশ্বের কাছে, যেহেতু এতদিন তারা বিশ্বের মোড়ল হিসাবে খ্যাত ছিল। এখন যদি খ্যাত না থাকে তাহলে তো আমেরিকার তো আগামীতে যে চাঁদাবাজি মধ্যপ্রাচ্যে গাল পারস্য সাগরের যে তারা এতদিন যে চাঁদাবাজি করতো, সেটা তো তাদের অর্থনৈতিকভাবে ভণ্ডুল হয়ে যাচ্ছে। এখন কি করবে দিশাবিচার না পেয়ে, এবং তাদের সিনেটেও তাদের ভোটাভুটি হয়েছে, 64% হচ্ছে এটার ইরানের বিরুদ্ধে না যাওয়ার জন্য এবং 42% হচ্ছে তার পক্ষে যুদ্ধের অনড় থাকার জন্য ট্রাম্পকে। আন্তর্জাতিক সামরিক আইন লঙ্ঘন করেও ফিলিস্তিনের ইরান হামলা করায় বিশ্বের বিবেকবান মানুষ এটা কোনো মতে মানতে নারাজ। ফলে বিশ্বের জনমতে দেখা গেছে বিচ্ছিন্ন হয়ে পড়ে বর্তমানে বিশ্বের পরে আমেরিকা এবং ইসরায়েল। বর্তমানে বিশ্বের পরিমণ্ডলে আকাশচুম্বী জনসমর্থন ইরানের। এখন আর শিয়া ও সুন্নি বিভাজন নয়, বরং বিশ্ব মুসলমানের অনৈক্য নয়, ঐক্য প্রয়োজন। আরব আমিরাতের জাহিদ নাহিয়ানের মুনাফিকের চরিত্র ফুটে ওঠে বিশ্ব মিডিয়াগুলোতে। আমি তালুকদার আব্দুল হান্নান। সুপ্রিয় দর্শক, আপনারা আমার সাথে থাকবেন। ইরান সাফ এদেরকে সময়ের পরিপ্রেক্ষিতে জবাব দেবে। এদের কারণে মুসলিম নারী পুরুষ জানমাল হারিয়ে বাড়ি উচ্যুত হয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করে ফিলিস্তিনবাসী। এই ব্যাপারে ইরান তাদেরকে লজিস্টিক বিভিন্ন সাপোর্ট দেয় এবং হামাস, হিজবুল্লাহ যে প্রক্সি বাহিনী তাদেরকে দেওয়ার কারণে মূল সূত্র হচ্ছে এখান থেকে। আজকে এই ইতিহাসে পাওয়া যায় ইরানের সাথে এই পর্যন্ত হাজার হাজার বছর তারা কৃষ্টি কালচার সভ্যতা এবং হাজার হাজার
শত শত বৈজ্ঞানিক ওখান থেকেই তৈরি হয়েছে এবং আজকে সারা বিশ্বেই যে তাদের যে একটা যেমন জামাল উদ্দিন রুমি, যে সকল বড় বড় শেখ সাদি, সিরাজি সহ অনেকজন রয়েছেন, ইবনে সিনা সহ আজকে বড় বড় বিজ্ঞানী, ওখান থেকেই তাদের জন্ম। এবং সারা বিশ্বেই আজকে তথ্য প্রযুক্তি, সামরিক টেকনোলজি আজকে নূতন নূতন আবিষ্কার করেছে। যেমন এই আরশি যে আবিষ্কার করেছে, এটাও একটি কোরআনের থেকেই তারা রিসার্চ করে বের করেছেন। অপরদিকে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক চুক্তি হয়, এতে ভারতের কাঁপুনি ধরেছে। অলরেডি পাকিস্তানের যুদ্ধ বিমান এসেছে এবং তুরস্ক থেকে আকুঞ্জি, ড্রোন ও সামরিক যন্ত্রাংশ সহ অনেক কিছু। লালমনিরহাটে সামরিক কারখানা ও বিমান ঘাঁটি তৈরি হচ্ছে। চীন ও তুরস্ক পাকিস্তানের সামরিক সহযোগিতার আশ্বাস দেন। এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উচিত হবে রাষ্ট্রকে সামরিক শক্তিশালী করা, কেননা ভারত চাইবে না সামরিক শক্তিশালী হোক বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকে যে ব্যাপারে যে গ্লোবাল সিকিউরিটি ফোরামে যে আলোচনা হয়েছে, এখানে দীর্ঘদিন রাশিয়া প্রথম তাদেরকে বৈধতা স্বীকৃতি দেয়। আর রাশিয়া আফগানিস্তানে দীর্ঘদিন তাদের কূটনৈতিক, সামরিক, অলরেডি সামরিক চুক্তি হয়েছে এবং বড় বড় মেগা চুক্তি হয়েছে সামরিক। এবং আগামীতে যদি এই ঐক্য যদি থাকে, তাহলে ভারতের এবং আমেরিকার যে ব্লক সেটা উচ্চিত হবে এবং পারস্য উপসাগরের নেতৃত্ব আগামীতে ইরান দেবে। এবং অলরেডি আপনারা হরমুজ প্রণালীর এখন একটি জাহাজও আমেরিকা বলেন আর যে দেশেরই জাহাজ বলেন, একমাত্র ইরানের কনসেন্ট ছাড়া তারা কখনো এই জাহাজ এই হরমুজ প্রণালী থেকে যেতে পারবে না। এবং বাবুল মান্দাব যে প্রণালী আছে ইয়ামানের, সেখানেও এখন ট্যাক্স, এতদিন ট্যাক্স তো নেয়নি, এখন ট্যাক্স না হবে। দুইটা দেশে ওমেন সাগরে এবং ইরান, তারাই ভাগাভাগি করে নেবেন কত পার্সেন্ট, তারাই যে রেশিও অনুযায়ী। সুপ্রিয় দর্শক, আজকে আর কথা আমি বাড়াবো না। আগামীতে মধ্যপ্রাচ্যে জেগে উঠবে ইসলামের কলেমা পতাকা, সেই প্রতীক্ষা। এবং বাংলাদেশের যে ভূ রাজনীতি, যদি জাতীয় ঐক্য যদি না হয়, এখন তারেক রহমান জাতীয় ঐক্য ব্যাপারে একটি ডাক দিয়েছেন। এতদিন চিন্তা করেছেন হাসিনার মতন, ফেসিসের মতন চালিয়ে দেখি না, এটা পরীক্ষামূলক দেখেছেন। এখন দেখছেন না, আমাদের ভিতরে যে প্রশাসনিক, আমাদের ভিতরে যে দলীয় লোকের যে যোগ্যতা আসলে তো পারবে না। একমাত্র জামাত ইসলামী এবং এনসিপির সহযোগিতা ছাড়া এই রাষ্ট্রের টেকসই উন্নয়ন এবং মানুষের অধিকার এবং সব কিছু মিলে একটি সুফলা এক সমৃদ্ধি ডেকে আনবে যদি তাদের সাজেশনে, বিরোধী দলের সাজেশনে যদি তারেক রহমান চলেন, তাহলে তাদের জন্য ইতিবাচক বয়ে আনবে। আমি আর কথা বাড়াবো না, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।